আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের আরেকটা নতুন ডিসকাশন ক্লাসে। আজকে তোমাদের সাথে ডিসকাশন করব কিভাবে তোমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট তথা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে অ্যাডমিশন প্রিপারেশনটা নিবা। তোমরা অনেকেই জানতে চাইছো যে ভাইয়া আমরা কিভাবে প্রিপারেশন নিলে সি ইউনিটটা ক্র্যাক করতে পারবো বা ব্যবসা শিক্ষা থেকে কিভাবে ক্র্যাক করতে পারবো সেই জিনিসটা জানতে চাইছো। তো তোমাদের জন্যই আজকের ভিডিওটা। তো চলো শুরু করি। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যারা কমার্স থেকে পড়াশোনা করি তাদের একটা প্রবণতা হচ্ছে আমরা শর্ট কিছু সাজেশন বা স্কিপ করে যাওয়া, রিস্ক নেওয়া, শেষ মুহূর্তে পড়াশোনা করা, এই জিনিসগুলো করি। এই কারণে আমরা কমার্সের স্টুডেন্ট যারা আছি তারা অ্যাডমিশন প্রিপারেশনে একটু পিছিয়ে যায়। কারণ আমাদের ওই পড়াশোনার ফ্লোটা থাকে না। ওই পড়াশোনার ফ্লোটা না থাকার কারণে আমরা অ্যাডমিশন টেস্টে ছিটকে পড়ি, বা যারা হার্ডওয়ার্ক করে আসতেছে তারাই বা টপ টায়ারের স্টুডেন্টগুলো যারা আছে তারাই মূলত এই অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারে। তো তোমার এখন থেকে যদি ভালো মতো প্রিপারেশন নিতে হয় তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, মানে তোমাদের যেই বোর্ড বইগুলো আছে বা তোমরা কলেজে যেই বইগুলো পড়েছো, যেই সিলেবাসে পড়ো, শর্ট সিলেবাসে পড়ো, তোমাদের তো শর্ট সিলেবাসে ছিল এবং এখন ঘোষণা দিয়ে দিয়েছে অটো পাসের। সো যারা এই শর্ট সিলেবাস আছে তোমাদের এই বইটা খুব ভালো মতো করে পড়াটা সবচেয়ে জরুরি। তুমি এই ইন দ্য মিন টাইম তোমার পড়ার অভ্যাসটা গড়ার জন্য, পড়ায় মনটা টিকানোর জন্য অবশ্যই তোমার বোর্ড যে বইগুলো আছে, তোমাদের যেই রিকমেন্ডেড বইগুলো দেওয়া আছে, ইংলিশ, বাংলা, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসা সংগঠন, মার্কেটিং বা যার যার যে সাবজেক্টের বই আছে, এগুলো একটু ভালো মতো করে পড়ে নেয়া, রিডিং পড়ে নেয়া। তোমরা জেনে থাকবা যে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংলিশটা অনেক বড় একটা রোল প্লে করে এবং এই ইংলিশে খারাপ করার কারণে অনেকেই চান্স পায় না। তাহলে ইংলিশটা ভালো কিভাবে করব? এই ইংলিশটা ভালো করার জন্য তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা কিন্তু ইংলিশ গ্রামার না। অনেকেই একটা মিসকনসেপশনে থাকে যে ভাই আমি গ্রামারে উইক, তাই আমি হয়তোবা চান্স পাই নাই বা আমি ইংলিশে ভালো করতে পারবো না। দ্যাটস নট দ্য কেস নাও। এখন কিন্তু সেই কেস না, এখন কিন্তু ওই জিনিসটা না। এখন কিন্তু গ্রামারের চেয়ে ভোক্যাবুলারির ওপর কোশ্চেন বেশি আসে। সো তোমার ভোক্যাবুলারি ভালো করে পড়তে হবে, ভালো করে ভোক্যাবুলারি পড়তে হবে। এখন এই ভোক্যাবুলারিগুলো কোন থেকে পড়বা? এই ভোক্যাবুলারিগুলো তোমরা পড়বা ওয়ার্ডস্মার্ট 1 and 2 একটা বই আছে। এটার ইংলিশ টু বাংলা দুইটা ভার্সনই আছে। তোমরা চাইলে ইংলিশ টু বাংলা ভার্সনটা নিয়ে নিতে পারো। ওইখান থেকে 1 থেকে 1000 অ্যাট বেস্ট, সর্বোচ্চ 1000টা ভোক্যাবুলারি যদি তুমি ওইখান থেকে মুখস্থ করতে পারো তাহলে তোমার এই অ্যাডমিশন টেস্টের ইংলিশের ভীতিটা অনেক বেশি দূর হয়ে যাবে এবং ইংলিশে তুমি অনেক বেশি ভালো করতে পারবে। এখন যেহেতু লিখিতও আছে, সেখানে ট্রান্সলেশন একটা রোল প্লে করে বা ইংলিশ রাইটিংটা একটু রোল প্লে করে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই ইংরেজি চর্চাটা, লাইক ইংরেজি পড়া, ইংলিশ থেকে বাংলা করা বা ইংলিশ পত্রিকা পড়া বা কোনো কম্প্রিহেনশন পড়া, এই জিনিসগুলোও তোমার হ্যাবিটে রাখতে হবে। ভোক্যাবুলারি পড়ার পাশাপাশি এই জিনিসগুলো তোমার হ্যাবিট রাখতে হবে এবং অবশ্যই গ্রামাটিক্যাল যে কোশ্চেনগুলো আছে সেটা অ্যাপেক্স বই থেকে। আমি কিন্তু একটা বইয়ের নাম বললাম ভোক্যাবুলারির জন্য, সেটা ওয়ার্ডস্মার্ট 1 and 2। আরেকটা বইয়ের কথা বললাম সেটা অ্যাপেক্স বই। এই অ্যাপেক্স বই থেকে তোমার গ্রামার প্র্যাকটিসগুলো করে নিবা। এছাড়াও এর পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু দেখা যায় যে বিগত বছরগুলোতে আসে। তুমি একটু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পাবা যে বিগত বছরগুলোতে ভোক্যাবুলারি রিলেটেড কোশ্চেনগুলাই বেশি আসতেছে। এখন ভোক্যাবুলারি বলতে আমরা কি বোঝাই? আমার এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলে দিয়েছি ভোক্যাবুলারি কোনগুলো, ওয়ার্ডস, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ইডিয়মস, এগুলো সব কিছু। তাহলে ইংলিশের জন্য তোমার এই দুইটা বই যথেষ্ট। একটা ওয়ার্ডস্মার্ট 1 and 2 আর একটা অ্যাপেক্স বই। বাংলার জন্য তোমরা অবশ্যই ওল্ড সিলেবাসের 9-10 যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইটা দেখবা। অনেকেই হায়াত মাহমুদ স্যারের ওই মোটা বইটা দেখে, ওইটা দেখেই হাফ ছেড়ে বাঁচে। ওই জিনিসগুলা না পড়ে তুমি বাংলার জন্য অবশ্যই ওল্ড সিলেবাসের 9-10 বাংলা ব্যাকরণ বইটা ভালো মতো করে পড়বা।
এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি সলভ করো, তোমরা যদি হচ্ছে কোনো কোচিংয়ে ভর্তি হও বা হচ্ছে বিভিন্ন কোচিংয়ের বিভিন্ন বই আছে, লাইক ধরো জয়কলির বই আছে, লাইক হচ্ছে ধরো বিভিন্ন স্কলার্স কোচিংয়ের বই আছে, বাংলা বিচিত্রা, সো ওই বইগুলা কালেক্ট করতে পারো। বাংলার জন্য সবচেয়ে অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেস্ট বই আমি সাজেস্ট করব অভিযাত্রী বইটা। তোমরা অভিযাত্রী বইটা কালেক্ট করে ফেলো। তাহলে বাংলার জন্যও দুইটা বই বললাম, একটা হচ্ছে ওল্ড সিলেবাসের 9-10-এর বাংলা ব্যাকরণ বইটা, এবং অবশ্যই অভিযাত্রী বইটা কিনবা। সবচেয়ে বাজারের সবচেয়ে বেস্ট বই অভিযাত্রী। কিন্তু দুইটা বই আছে, একটা হচ্ছে ব্যাকরণের জন্য আর একটা হচ্ছে এই মুখস্থগুলোর জন্য, লাইক হচ্ছে ধরো পারিভাষিক শব্দ, লাইক হচ্ছে মুখস্থ যেগুলো করতে হয়, হ্যাঁ, শুদ্ধ অশুদ্ধ এগুলা। তো বাংলার জন্য বললাম। অ্যাকাউন্টিং এর জন্য বিগত বছরগুলোতেও সবচেয়ে ভালো বইটা ছিল স্কলার্সের বইটা। অ্যাকাউন্টিং এর জন্য সবচেয়ে পুরাতন বইটা আমি বলবো তোমাদেরকে, সবচেয়ে পুরাতন বইটা ফলো করতে র্যাবস নামে একটা বই আছে, ওই বইটা তোমরা ফলো করো অ্যাকাউন্টিং এর জন্য। ফিন্যান্স, ব্যবসা সংগঠন এবং মার্কেটিং এগুলা তেমন বেশি গুরুত্ব বহন করে না, যদিও মানে ওগুলোতে না মার্কস তোলা সহজ। তাই আমি তোমাদেরকে বলবো বাজারে তোমার কাছে যেটা মনে হয় বা অফলাইন কোচিং সেন্টার তোমার কাছে যেটা মনে হয় সেখান থেকে যে কোনো একটা বই কালেক্ট করে ওইখান থেকেই পড়া। অথবা তুমি যদি হচ্ছে খালিকুজ্জামান স্যারের ফিন্যান্স বইটা পড়ো বা হচ্ছে বম বইটা পড়ো, তাহলেও তোমার হয়ে যাবে। তো সি ইউনিটে চান্স পাওয়ার জন্য তোমাদেরকে বলে দিলাম যে কি কি বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আমাদের সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট এর জন্য আমাদের একটা কোর্স আসতেছে, যেখানে হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের ভাইয়ারা তোমাদের ক্লাস নিবে, এবং খুবই শীঘ্রই আমরা হচ্ছে এই কোর্সটা লঞ্চের অ্যানাউন্স করব। তো সবাই ভালো থাকো এবং হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।